প্রাচীন সম্রাটের উপর ঘাতকরা আক্রমণ করছিল। হঠাৎ টেবিলের উপর রাখা একটি বাটিতে একটি তীর বিদ্ধ হল। পরের মুহূর্তে একই তীর জোয়ার ঘরে উপস্থিত হল। জোয়া হতবাক হয়ে ফিরে এল। জোয়া তখনও ঠিক বুঝতে পারেনি কি ঘটেছে। হঠাৎ কোথা থেকে আরেকটি তীর এসে হাজির হল। জোয়া দ্রুত চারপাশে খোঁজাখুঁজি করে তার টেবিল থেকে একটি বাটি তুলে তার উপর একটি ছুরি রাখল। পরের মুহূর্তে ছুরিটি অদৃশ্য হয়ে গেল। আসলে যা ঘটেছিল তা হল জোয়া এবং প্রাচীন সম্রাট দুর্ঘটনাক্রমে কোনো সময়ে প্রবেশদ্বার সক্রিয় করেছিলেন। প্রাচীনকালে যখন সম্রাট খুব সংকটে ছিলেন তখন তিনি হঠাৎ একটি ছুরি দেখতে পেলেন। তিনি এটি তুলে নিয়ে হত্যাকারীকে হত্যা করলেন। জোয়া তারপর বাটিতে একটি শিং রাখলেন। কিছুক্ষণ পরে শিংটি প্রাচীন প্রাসাদে ফিরে এল। সম্রাট তার ব্যক্তিগত জেড লকেটটি বাটিতে রাখলেন এবং তাৎক্ষণিকভাবে অদৃশ্য হয়ে গেল। কাছাকাছি দাঁড়িয়ে থাকা একজন ভৃত্যে তৎক্ষণাৎ হাঁটু ঘেরে বসে পড়লেন। ভেবেছিলেন এটি দেবতাদের কাজ। এদিকে জোয়ার ঘরে বাটি থেকে একটি চিঠি এবং একেই জেড লকেট দেখা গেল। চিঠিটি পড়ে জোয়া তৎক্ষণাৎ বুঝতে পারলেন যা কিছু হারিয়ে যাচ্ছিল তা হাজার হাজার বছর আগের প্রাচীন কাল থেকে। চিঠিতে লেখা ছিল যে জল এবং খাবারের তীব্র অভাব ছিল এবং তারা দেবতাদের কাছে খাবার এবং জলের জন্য ভিক্ষা করছিল। জয়া হতবাক হয়ে গেলে সে তৎক্ষণাৎ ঘরে পাওয়া সমস্ত খাবার এবং পানীয় সংগ্রহ করে একটি পাত্রে রাখল। এদিকে সম্রাটের মনে হল তিনি খুব বেশি চেয়েছেন। হঠাৎ টেবিলে প্রচুর পরিমাণে খাবার এবং পানীয় উপস্থিত হল। প্রাচীন সৈন্যরা আগে কখনো এমন খাবার দেখেনি। কমান্ডার কোকের এক চুমুক নিলেন এবং এটিকে একেবারে সুস্বাদু মনে করলেন। তিনি বললেন যে তিনি কখনো এতে মিষ্টি জল পান করেননি। তারপর তারা তিনজনই খুব আনন্দের সাথে খাবারগুলি উপভোগ করতে শুরু করলেন।